কারা যেন মধ্যরাতে ঘরের দরজায় নেড়েছিল কড়া, এরপর বেরিয়ে গিয়ে ফিরে আসা নিথর দেহে। শফিক মিয়ার এমন মৃত্যুতে ঘনীভূত হয়েছে রহস্য। এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বজনদের মনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মধ্যরাতে বিদ্যুতের ছেঁড়া লাইন মেরামতের কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ইলেকট্রিশিয়ান শফিক মিয়াকে। পরিবারের অভিযোগ, ভেকুর বুমে তুলে কাজ করানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যে তারটা মেরে তুলছে, তারটা মেরে ভেকুটা নিয়ে এসে তুললে কারেন্টের শর্ট লাগায় আমার মামুরে। স্বজনদের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। পূর্বশত্রুতার জেরে ইচ্ছাকৃতভাবেই তাকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর মুখে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। দুয়ার কথা হইনা সেটা আমার ভূত বাড়িছে, বাড়ির সারা জিজ্ঞেস কাকা কিতা কইটা কইয়া বাতি যাও ইয়া তো বাপের যারা ইসলাম কুদুরা তোর বাপের নিতাম তারটা কুদুরবা আমার গাড়ি থেকে সিরা গেছে গা, তারটা জোড়া দিয়ে তো তখন আমার ভূত না করছে পরে তারপরে গাড়ি দার নেমো, আমি মোটর সাইকেল লইছি, আমি গাড়ি দার নেমো, গাড়ি দেয় না দিয়া যাবো গা 10টা মিনিট দিব। তো আমি কই যাবো, কার কাছে যাবো, আর চক্রান্ত করে আমি কদিন আগে বিলে একটা লাইট লয়ে বিলে তোরা তুলিছে গাজির বাজার, তোরা তুলিছে পরে বিলে হেরা বিলে কইছে কয়টা আমার দেহার আছে, আমি দেখে সেরা দেবো। অ্যাক্সিডেন্ট না, এটা মানে পরিকল্পিতভাবে যেমন একজন মানুষটা ডাইরেক্ট বাড়িতে নিয়ে আসে, এরা বেকুর উপর কিভাবে উড়ায় লোকটারে, একবার কারেন্টে শর্ট খাওয়া এটা মাইরা নিচে পড়ছে। তো এরা পড়ার পরে আবার আমি বাজারে প্রায় আধা ঘন্টার মধ্যেই এরা ব্যাক করছে। না, আমাদের মামাকে কোনো সহযোগিতা করে নাই। ওই হাসপাতালে থেকে নেওয়ার পরে থানা পর্যন্ত আমরা 10টা পর্যন্ত অপেক্ষা করছি, যারা কোনো সহযোগিতা বা কোনো লোক পাঠাইবো কিনা আমাদের কাছে এরকম আমাদের কাছে পাঠায়নি। পুলিশ জানিয়েছে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। এই বিষয়ে আমরা তৎক্ষণাৎ তার মৃত সত্য রিপোর্ট প্রস্তুত করি এবং তাকে পোস্টমর্টমের জন্য আমরা সদর হাসপাতালে প্রেরণ করি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ, আমরা লিখিত অভিযোগ পাইনি এবং তারা লিখিত অভিযোগ দিবে বলছে আমাদেরকে জানাইছে। তারা লিখিত অভিযোগ দিলে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এক রাতে থেমে গেছে একটি পরিবারের স্বপ্ন। বাড়ি থেকে সুস্থ মানুষের এভাবে বেরিয়ে লাশ হয়ে ফিরে আসার রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় স্বজনসহ পুরো এলাকাবাসী। নিউজ ডেস্ক, RTV।